হ্যালো মিনু রান্নাঘর। আমি এই যে আজকে এসেছি, আজকে ছানার ইয়ে করব, পনির ছানা করব। দেখুন আমি এরকম সাইজের করেছি সব, মোটা মোটা করে। ঠিক আছে, একটু পিপা কাটি দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে আমি দুধ বাটারটা ঢোকে। ঠিক আছে, আমি আজকে আপনাদের দেখাচ্ছি, এই যে এইভাবে দেখাচ্ছি, এটা তৈরি করব। ঠিক আছে, এই যে দুধ দিয়ে আমি এই ছানার পনিরটা আজকে আপনাদের হ্যালো, এই যে আমি পনিরের ইতে বাটার দিয়েছি। ঠিক আছে, বাটার, একটা তেজপাতা দিয়েছি। আমি এখানে দুটো চারটে ইয়ে দেবো, এলাচ দেবো। ঠিক আছে, আমি এই যে পনিরটাকে হালকা বাটারে ভেজে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন সুন্দর লাগবে। ঠিক আছে, এটাকে দেবো। ঠিক আছে, আমি হালকা করে একটু দুধ দিচ্ছি, এই দেখুন। আমি এবার একটা আমুল দুধের এটা ক্ষীর করে দিয়ে দিলাম। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। পনিরের ছানা ইয়ে করেছি, ছানা বড়া। হ্যাঁ, দারুণ লাগবে খেতে, দারুণ। পনির সরভাজাটা বলে না, সেই জিনিস হচ্ছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এবার দুধে এটা ভিজানো থাকবে। আমি এখানে চারটে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখুন আমার ছানা পনির হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে পনিরটা খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। এই যে আমার ছানা পনির, আমি পনির দিয়ে এটাকে বানিয়েছি, বাটার দিয়ে, আমি দুধ দিয়ে এটাকে বানিয়েছি। বানিয়ে এটাকে ঠান্ডা করে আপনারা পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি আবার এসে গেছি মিনু রান্নাঘর। আমি আপনাদেরকে এবার রোজ দেখাবো। আপনারা কে কী খেতে চাইবেন আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আপনাদেরকে জানাতে পারিনি, আর রান্না করে ঠিকমতো দেখাতে পারছিলাম না। আমি আবার আপনাদের কাছে পাশে এসে গেছি। থ্যাংক ইউ।